সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে রিপাবলিক অ্যাকাউন্টের মধ্যে জিজি কয়েন রিলুট করতে হয়। তো আগের দুটো ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয়। তো আমরা এই ভিডিওতে দেখতেছি যে কিভাবে অ্যাকাউন্টের মধ্যে কয়েনগুলো আর রিলুট করতে হয়, ঠিক আছে। তো প্রথমে স্যাম্পল আমরা যাই কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেব, ঠিক আছে। তো এখানে লগ ইনে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমরা এখান থেকে লগ ইন করে দিলাম। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমরা জাস্ট স্যাম্পলি যে কাজটি করব, তো এখানে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো, ঠিক আছে। তো এই বর্তমানে এখন আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে দেখেন আপনারা 1 কয়েন আছে, ঠিক আছে। তো আমরা এখন রিলোড করে আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি রিলোডটা করতে হয়। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পর তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট সিম্পলি প্রথমে আপনারা করবেন, মানে আরএমটা সিলেক্ট করবেন যে কত আরএম এখন আপনি রিলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে 6 আরএম, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি এখানে দেখেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে তো আমি কিন্তু বলছিলাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে কিন্তু মালয়েশিয়ান একটা নাম্বার লাগবে এবং সেই নাম্বারটা অবশ্যই ডিজে নাম্বার হতে হবে। ডিজে হচ্ছে মালয়েশিয়ান একটা নাম্বারের কোম্পানির নাম, ঠিক আছে। এই কোম্পানির সিম ছাড়া কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। শুধুমাত্র ডিজে সিমই এখানে কিন্তু সাপোর্টেড আছে, ঠিক আছে। তো তো এখন আমরা যে কাজটি করব, তো এখানে প্রথমে এরকম আরএমটা সিলেক্ট করব। তো আমি এখানে 6 আরএম সিলেক্ট করে দিলাম। তো 6 আরএম সিলেক্ট করার পর তো এখানে দেখেন যে একটা আছে, মানে যে এলোমেলো কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা এই যে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে নাম্বারটা টাইপ করে দিচ্ছি 4904। ওকে, তো এখন এটা দেওয়া হয়ে গেলে জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করলে আমাদের কাজটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমাদের সিমের মধ্যে কিন্তু একটা এসএমএস চলে আসে, ঠিক আছে। তো আমরা এই এসএমএসটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে দেখেন যে একটা ওটিপি কোড দেয়া আছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এই টেক্সটটা কপি করব এখান থেকে, জাস্ট এখানে সাবমিট করে দিলাম এবং কি উপরে যে টেক্সটটা আছে এগুলো কাট করে শুধুমাত্র এখানে রাখবো আমরা R স্পেস আমাদের ওটিপি কোডটা, ঠিক আছে। তারপরে এই নাম্বারটা আমরা জাস্ট স্যাম্পলি এখান থেকে সেন্ড করে দিব, যে নাম্বার থেকে আমাদের এসএমএসটা পাঠানো হয়েছে, ঠিক আছে। আমাদের এটা রিজেক্ট করে দিচ্ছে, কারণ হচ্ছে ওখানে একটু প্রবলেম ছিল। তো আমরা সেম এসএমএসটাই এখানে স্পেসটা কেটে জাস্ট স্যাম্পলি সেন্ড করে দিলাম। এখন আমাদের দেখবো যে পেমেন্টটা সাকসেসফুলি নিবে। তো দেখেন এখানে কিন্তু মানে যে রিকোয়েস্ট, তো দেখেন এখন কিন্তু আমাদের পেমেন্টটা নিচে এখানে বলা হয়েছে যে এখন আমাদের আর অ্যাকাউন্টের পেজটা রিফ্রেশ করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টের মধ্যে 6 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা গেলাম আমাদের পেজে। ওকে, এখানে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে কয়েনটা অ্যাড হয়ে গেছে। আগে ছিল 1 কয়েন, এমনকি এখন আমরা 6 কয়েন রিলোড করে আপনাদের দেখালাম। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে 7টা কয়েন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং কি নেক্সটের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই কয়েনটার মাধ্যমে গেরিনা শেল বাই করতে হয় এই রিপাবলিক অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে।